আমি অপর্ণা, মিতার বড় বোন। শনিবার রাতে আমার বোন অ্যাক্সিডেন্ট হয়, আপনারা সবাই জানেন। বাট ও হয়েছে যে কি, প্রাইভেটের জন্য বের হয়েছিল 8:52 তো সাথে কথা হয়েছিল যে ও কোথাও একটা গিয়েছে, ওখান থেকে আসতেছে। আমাকে বলছে যে বাসায় বলতে যে আমি চলে আসতেছি, তুই বাবাকে বুঝিয়ে বল আমি চলে আসতেছি। তখন আমার বাবাকে বললাম যে হ্যাঁ ও আসতেছে, সময় লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা, চলে আসতেছে। আহ এরপর 9:52 দিকে আমার কল আসে, 9:12 একটা কল আসে। অজয় শাহ নামে এক ছেলে, আমি যত জানি ওর সাথে আমার বোনের একটা ফ্রেন্ডশিপ আছে বা বন্ধু। তো ও কল করে আমার বোন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বোন কথাবার্তা বলতে পারতেছে না নাকি। হ্যাঁ, ও হয়েছে যে কি, মানে ব্যথা পাইছে নাকি, রানিং গাড়ি চলতেছিল, ওখান থেকে নাকি পড়ে গেছে। ওরা নাকি বাইকে ছিল, আমি সেটা জানতাম না যে ওরা বাইকে ছিল। আমি নাকি ওরা বারবার, তখন আমি বললাম যে পড়ে গেছে তো এখন তোমরা কি করবো, আমার বোনকে কোথায় আছে, কোথায় নিয়ে যাবা? তো আজকে আমরা দিদি ইয়েতে আপনার বোনকে আমি এই সদরের দিকে নিয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে ওরা সদরের দিকে নিয়ে যাচ্ছে আমার বোনকে। ও বললো যে কি ট্রাকে করে আমার বোনকে নিয়ে যাচ্ছে সদরের দিকে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আমার ভাইকে তাহলে পাঠাচ্ছি, তুমি প্লিজ আমার বোনকে সদর যেখানে হোক আমার বোনের চিকিৎসার আওতায় নাও। তারপর বললো যে আমরা সদর দিকে যাচ্ছি, আপনার ভাইকে বলেন যে আসতে। তখন আমার ভাইকে আমার ফোন করে বললাম যে ভাইয়া এমনি এমনি এই ঘটনার মৃত্যু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই একটু সদরের দিকে যা। তো আমার ভাই গিয়ে দেখলো যে বোনের এই অবস্থা, মানে যতটুকু দেখছে আমাকে ফোনে বললো যে মিতুকে ডিউটি ডক্টর হাতে ব্যথা পাইছে, বুকে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে, এগুলো বলতেছিল। তারপর বলছে ওখানে আরো দুজন ছিল। আমার ওই ছেলেটা আমার সাথে কথাও বলছিল, নিষেধ পরিচয় দিয়েছিল আমাকে। তৎপর আমি জানতে পারি যে প্রান্ত দাস নিষেধ ছিল পুরো নাম তার। আমি ওকে চিনি, আর তার ওয়াইফও ছিল সাথে, বাট ওয়াইফকে আমি কখনো সামনাসামনি দেখিনি। বাট ওরা দুজন ওখানে উপস্থিত ছিল যখন হসপিটালে নেওয়া হয়েছিল। তখন আমার ভাই ছিল, অজয় শাহ নামেও ছেলে ছিল, আর ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন ছিল। এরপর কিছুক্ষণ এই 15-20 মিনিটের ভিতরে ওরা আমার বোনকে বললো যে সবকিছু নর্মাল, ঠিক আছে। এরপর জানালো যে আমার বোন হঠাৎ আর নাই, ইসিজি করাইছে, বুকের পালস পাচ্ছিল না, কিছু পাচ্ছিল না। এরপর অজয় শাহকে বললাম যে তুমি আশেপাশে থাকো ভাই, দেখো কি করা যায় না করা যায়। এটা হচ্ছে যে ডেট হওয়ার আগের কথা, আগের কথা। থাকো, আহ আহ তুমি এখানে থাকো, আহ আমার ভাই আছে, তুমি দেখো কি করা যায় না করা যায়। আমি তো ওখানে নাই, আমি ঢাকা, আমি কেমনে কি করবো, আমি তো বুঝতেছি না, বাসায় কি বলবো, কেমনে কি হয়েছে কিছুই জানি না। এরপরে সে পলাতক, সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সে আমার বোনটাকে এখানে রেখে চলে গেছে। ইভেন যে দুজন ছিল, নিশাত নামে যে ছেলে তার ওয়াইফ, তারাও পলাতক, মানে তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোনো ইনফরমেশন কিছুই দিয়ে যায় নাই। আমরা চাই, আমার ফ্যামিলি চাই, আমার বোনের কি হয়েছিল আদৌ, মানে কোথায় কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে। পুলিশে বলছে যে খাইয়ারা হয়েছিল, অনেকে বলছে খাইয়ারা হয়েছে। আমার বোন প্রাইভেটে গিয়েছিল, বাট ওখানে কিভাবে গেল, ওই ছেলের সাথে বাইকে কেন গেল, বা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। আমার বোনের সাথে কথা বলছি, তখন সব ঠিক ছিল, হঠাৎ কি হলো, কেমনে হলো, সব আমি জানতে চাই। আমার বোনের বিচার চাই। যদি যদি এটা আসলে কোনো ভুয়া থেকে থাকে, ওইটা বের হোক। আপনারা প্লিজ কষ্ট করে দয়া করে আমার বোনের নাম উল্টা কথা না বলে সত্যি যেটা সেটা বের করার চেষ্টা করুন প্লিজ। আমার, হ্যাঁ, সেটা যখন আমার বোনকে রেখে চলে গেছে, এরপর প্রাইভেটে গিয়েছিল বা সেটা বলে গিয়েছিল। তো অ্যাক্সিডেন্টটা কিভাবে লালপুর বা মহিপাল বা খাইয়ারা হলো, এটা এটা কিভাবে হলো, কিভাবে অজয় আমার বোনকে পেলো, কিভাবে আবার সদরে নিয়ে আসলো, এটার ধোঁয়াশা যে একটা রহস্য যে রয়েছে, এটা উদ্ঘাটন করা খুবই দরকার। তার ভিতরে যদি কোনো অপরাধবোধ না থাকে তাহলে সে পালা গেল কেন? ও থাকতো আশেপাশে, ও দেখতেছিল পুলিশও আসছিল নাকি, পুলিশও আসছিল, তাকে ইনফর্ম ইনফর্ম করতো, সবকিছু বলতো যে এই এই প্রবলেম, এই সমস্যা, আমি থাকতে যাচ্ছি, আমার ভিতরে কোনো ধোঁয়াশা নেই। তাহলে কেন সে পালা গেল যদি এরকম কিছু না থাকে? হ্যাঁ, অজয়ের আইডি ডিএক্টিভ, ইভেন ওর নাম্বার যে সিম ছিল ওটাতে কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ওরে পুলিশও খুঁজেছে, ওদের বাসায় গিয়ে ওকে পায়নি। ওর ফ্যামিলি জানিয়েছে যে বিকাল 4টা, শনিবার বিকাল 4টায় সে বেরিয়েছিল ঘুরতে যাবে বলে, ঘুরতে যাবে রিল্যাক্সিং এর জন্য, সে ঘুরতে যাবে বলে, আর সে আর বাসে যায়নি।
তারপর এটাই বলেছে, বক্তব্য এটাই ছিল। ওরা ওরা নিজেরাও টেনশন করতেছে, ফোনে কল ঢুকছে না। কি অজয়কে সন্দেহ করছেন? অবশ্যই আমরা সন্দেহ করছি। আর আরো যে দুইজন ছিল তাদের থেকেও মতামত বা ওদের বক্তব্য কি, ওরা কেন কিভাবে পাইছিল, ওরা কেন আসছে, কিভাবে আসছে, কখন কত হয়েছে, কি হয়, ওরা সম্পর্ক কি, ওদের সবকিছু আমরা বিস্তারিত চাই, আমার ফ্যামিলি বিস্তারিত চাই। ইভেন যারা আমার ন্যায়ের পথে আছে তারাও বিস্তারিত জানতে চায় আমার বোনের সাথে এক্সাক্ট কি হয়েছে। ওদিন ঘটনার সময় আমার বোন, আমি তখন বাসায় ছিলাম, আমার বড় বোন ঢাকা ছিল। বড় বোন আমাকে সন্ধ্যাবেলা কল দিয়ে বলে যে আমার বোনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখনও বিশ্বাস করতেছিলাম না কি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে বলে দ্রুত সদর হাসপাতালে যাওয়ার জন্য। তখন আমি দ্রুত বাসা থেকে বের হয়ে ডিরেক্ট সদর হাসপাতালে যাই। ওখানে বোনকে দেখি ওর মাথায় দাগ ছিল কিছু, অ্যাক্সিডেন্ট। দ্রুত হাসপাতালে যাই, গিয়ে দেখি যে আমার বোন সদর হাসপাতালের জরুরি বিভাগে। ওখানে গিয়ে দেখি তখন ওরা সবাই ছিল, যে প্রান্ত আর নিশাদ, অজয় সাহা, তারপর হচ্ছে প্রান্ত দাস নিশাদের ওয়াইফ, ওনারা সবাই ছিল। তো ওনারা আমাকে বলে যে ওর নাকি তেমন কিছু হয় নাই। ওর তখন অক্সিজেনের যে একটা, তো ওটা ভালো ছিল। তারপর হচ্ছে আমার বড় বোন যখন